Hello? 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 Am I talking to cabin number 7? লাও বাবা ই আবার ইংরেজি ঝাড়ছে যে বলি আপনি বাংলা জানেন না? Oh yes, yes, I know Bengali. আমি বাংলাতেও কথা বলতে পারি। বলছি আপনি জাহাজের 7 নম্বর কেবিন থেকে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ আমি জাহাজের 7 নম্বর কেবিন থেকে বাপি বলছি। আপনি কে বলেন? আমি ক্যাপ্টেন। কে রোহিত শর্মা? আরে না রে বাবা, ইন্ডিয়া ক্রিকেট টিমের ক্যাপ্টেন না, আমি টাইটানিক জাহাজের ক্যাপ্টেন বুবাই বলছি। এই বুবাই নামটা কেমন বাঙালি বাঙালি মনে হচ্ছে। Oh yes, my mom was a Bengali. আমার মা বাঁকুড়া জেলার গুড়াছড়া গ্রামের বাসিন্দা ছিলেন। বলুন বলুন। বলছি একটা দুর্ঘটনা ঘটে গেছে, আপনি তাড়াতাড়ি বেরিয়ে ওপরে উঠে আসুন। ওপরে কেন, কি হইল ওটা? কি আমাদের জাহাজটা সমুদ্রের মাঝে আইসবার্গ বা বরফের সাথে ধাক্কা খেয়েছে। ধাক্কার ফলে জাহাজের বেশ কিছু অংশ ফেটে গেছে, ক্র্যাক হয়ে গেছে। এখন সেই হোল দিয়ে মানে গর্ত দিয়ে হুড় হুড় করে জল ঢুকছে। বলি পেন্ডুয়া কথা বলবেন নাই, আমাকে বাঁকুড়ার লোক বলে কি বোকা পাইছেন? বলি আমাদের ঘরে কি ফ্রিজ নাই? আমি কি কোনোদিন বরফ দেখি নাই? বলি এইটুকুন ছোট ছোট বরফে ধাক্কা লেগে আপনাদের অত বড় জাহাজটাতে ভুলুক হয়ে গেল। Oh man, you can't understand. আরে দাদা, এটা ফ্রিজের বরফ না, এটা পাহাড়ের মতো বরফ, এটা বিশাল বরফের চাই। আবার পেন্ডুয়া কথা বলি অত বড় কারো ফ্রিজেই নাই, তো অত বড় বরফ কোথা থেকে আসবে? আর লোকের খাইয়ে দেয় কাই নাই, ফ্রিজ থেকে বরফ পার করে সমুদ্রের মাঝখানে ফেলে দিয়ে আসবে। বলি এটা কি আমাদের রাস্তা পাইছেন নাকি যে মাঝ রাস্তায় বুলডোজার ফেলে দিয়ে পরে দুর্গা পূজার চাঁদা আদায় করবে? বেশ কথা বলেন মশাই আপনি। Oh come on man, you're a silly person. বোকা মানুষ, আপনি কিছু বুঝতে পারছেন না। আরে সত্যি বলছি, আমাদের জাহাজের একজন হেল্পসম্যান। হেল্পসম্যান মানে? জাহাজের যে ড্রাইভার সে অনেকটা দিকে খাটিয়ে সামনেটা বের করে দিয়েছিল, কিন্তু পেছনটাতে কলিশন মানে ধাক্কা হয়ে গেছে। কেন আপনারা পেছনের গেটে কোনো খালাসি রাখেন নাই? বা দিকে কাটাও বলে কোনো আওয়াজ দেয় নাই? আর এইরকম হাড়ভাঙা ড্রাইভারে আপনারা কেন রেখেছেন? উনি সামনেটা ঘুরাইয়ে পেছনটা মারি দিলেন, আর মারলে একেবারে পেছনটা ফাটাই দিলে। ওয়া থেকে তো আমাদের বাঁকুড়ার টোটো ড্রাইভার গুলা নেই ভালো, একবার এক বিটটা ফাঁকা জায়গা পেলে গোজাইন করে ঢুকে ভোজাইন করে পাশ কাটাই দিয়ে চলে যায়। আর এত বড় গোটা সমুদ্রটা পাইয়ে আপনাদের ড্রাইভারটা কাটাই দিলে। ও দাদা, এখন ওইসব কথা রাখুন, তাড়াতাড়ি ওপরে উঠে আসুন, আমাদেরকে লাইফ বোটে চেপে নিচে নেমে যেতে হবে। কেন আবার উপরে উঠে আসুন, নিচে নেমে যেতে হবে? উৎসাগল আবার কি বটে? আপনারা যেখানে ভুলুক হয়েছে তার পাশে আরেকটা বড় দেখে ভুলুক করে দেন, একদিকে জল ঢুকবে আর একদিকে জল বেরিয়ে যাবে। To hell with your idea. আরে আরেক দিকে যদি একটা বড় হোল করে দিই, সেদিক দিয়ে তো জল ঢুকতে পারে। দূর বসায়, আপনি কিছুই জানেন না। আমাদের দুর্গা পূজার প্যান্ডেল গুলা দেখবেন, হড়ড় করে বানের মতন লোক আছে। বলি একদিকে প্রবেশ আর একদিকে প্রস্থান লিখে দিবেন। ও কাম অন, আপনি বুঝছেন না। আপনি ওসব বাদ দিন তো, আপনি তাড়াতাড়ি আসুন, আমাদেরকে এখনই নিচে নামতে হবে। রংবাজি পাইছেন নাকি? বলি আমার পুরো ভাড়া দিয়েছি, মাঝপথে কেটে নামবো, আপনারা কি আমাকে অর্ধেক ভাড়া ফেরত দিবেন? আর এইখানে নেমে পরে অন্য জায়গায় যাবার আমি মেল গাড়ি পাবো? Oh man, you can't understand. Take it seriously. একটু ভাবুন, জাহাজের ভেতরে জল ঢুকছে, জাহাজ এখনই ডুবে যাবে। আর এইখানে নেমে গেলে তো আমার পুরো টাকাটাই ডুবে যাবে। বুঝে করুন, আমি আপনাকে আর পাচ্ছি না, আপনি যা খুশি করুন, আমি রাখছি। না দাঁড়ান, আমার কিছু অভিযোগ আছে। অভিযোগ? You mean complaint? হ্যাঁ। এই সমস্যা আপনার আবার কিসের অভিযোগ? বলি আপনাদের বাথরুম গুলোতে বালতি মগ নাই কেন? লোকের পায়খানা করে জল ছুট করতে কত অসুবিধা বলুন তো। Oh crap! আরে দূর বাবা, এইখানে ওইসব জল ছট কেউ করে না, সবাই পায়খানা করে টিস্যু পেপার ব্যবহার করে। আপনি তো বাঁকুড়ার লোককে চিনেন নাই? আমরা যা ঝাল খাই না, ওই কাগজ দিয়ে পেছনে ঘষলেই না দপ করে আগুন জ্বলে যাবে। আর তাছাড়া কাগজকে আমরা মা সরস্বতী মনে করে মাথায় রাখি,
ওটা দিয়ে আমি পেছনটা কি করে বুঝবো? Oh man, for God's sake, ভগবানের জন্য দয়া করে একটু সিরিয়াসলি ভেবে দেখুন। আরে দাদা, জাহাজটা ডুবতে চলেছে। শুনুন, আমি বিয়া করা লোক বটি, ভরা ডুবি যা হবার অনেকদিন আগে হয়ে গেছে, আর ডুবাডুবির ভয় দেখাবেন নাই। বলি আমাকে নামাইয়ে দেন, তাহলে আমিও পরে আপনাকে দেখে নিব। আর কোথায় দেখবেন? আর কতক্ষণই বা থাকবো? আর হয়তো ঘন্টা খানেক সঙ্গে থাকবো। কেন, আপনি কি এবিপি আনন্দের সুমন বটেন নাকি যে ঘন্টা খানেক সঙ্গে থাকবেন? আরে বাবা, আপনাকে নিয়ে মহা মুশকিলে পড়েছি। আর একটা কথা বলি, আপনাদের যে সন্ধ্যাবেলায় মুড়ি ঘুগনি দিবার কথা ছিল, এখনো দিলেন নাই যে? Oh my God! আপনি এখন মরতে বসেছেন, এখন ঘুগনি মুড়ি নিয়ে পড়ে আছেন। আপনাকে তো বলছি, আমাদের জাহাজের ভেতরে জল ঢুকে গেছে, কিচেন এরিয়া পুরো জলে ভর্তি হয়ে গেছে। তো তাতে কি হয়েছে? আমি ভিজা মুড়ি খাবো? মুড়িগুলা তো এমনিতে আমার দিকে জল দিকে ভিজাইয়ে পরে কাঁচা পেঁয়াজ দিয়ে কামড়ায় কামড়ায় খেতে হবে। আর মুড়ি না খেয়ে আমার পেটটা ফেপে গেছে। আমি বাঁকুড়ার লোক বটি, মুড়ি না খেলে পেট ফেপে যায় আমাদের। Oh man, I can't handle this man. Oh, আপনি শুনুন, আপনাকে শেষ একটা কথা বলছি শুনুন। বলি আপনার কাছে তামাক আছে? তামাক? What is তামাক? আর হোয়াট ইজ তামাক? তামাকের ডিব্বাটা আমি আসার সময় আনতে ভুলে গেছি। তামাক হচ্ছে ডিব্বার ভিতরে আঙ্গুল ঢুকাইং, ঘসর ঘসর দাঁত বাজিং, পচল পচল পিক ফেলিং, আর টাইম টাইম যদি না লিং না তো পেট ফাঁপিং। Oh man, I can't understand what you say. Just shout it. Shut up. আমি শুনুন, আপনাকে শেষবারের মতো বলছি, আপনার কাছে দুটো অপশন আছে। এক, আপনি রুম থেকে বেরিয়ে ওপরে উঠে আসবেন, বাঁচার চেষ্টা করবেন, আর দুই, রুমের ভেতরে ডুবে মরবেন। এই দুটো অপশন, ব্যাস। আচ্ছা শুনুন শুনুন, বলি আমি হেল্প লাইন নিব, আমার বউকে ফোন লাগানো হোক। হোয়াট? ও মশাই, আপনি এইরকম অবস্থায় কি কম বনেগা করোড়পতি খেলার শখ হয়েছে? তা অপশন দিয়া দিতে তো আপনিই শুরু করলেন। বলি আপনার দাদাগিরি চলবে আর আমার কোন বনেগা করোড়পতি চলবে নাই? শুনুন, আমার বউ যদি শুনে না যে আমি মাঝ রাস্তায় নেমে পড়ে অর্ধেক টাকা ডুবাই দিয়েছি, তো ঘাড় ধরে আমাদের পোচা ডোবাটাতেই আমাকে ডুবাইয়ে দিবে। বলি একটা কথা শুনে রাখুন, জাহাজ ডুবে তো ডুবো, আমি আমার ভাড়ার টাকা ডুবতে দিব না। আমি যদি ডুবে মরেও যায় না, তবু আমার আবার পুনর্জন্ম হবে। কিন্তু নামিয়ে গেলে ভাড়ার টাকা আর আমি ফেরত পাবো না। আমার নামও বাপি বটে। আমাকে বোকা বানাইতে লাগবে। আমি রাখলাম ফোনটা। Oh man, now listen. এই গল্পের সব গরুই গাছে উঠতে পারে, অর্থাৎ সব চরিত্রই কাল্পনিক। গল্পটির উদ্দেশ্য লোক হাসানো ছাড়া আর কিছুই নয়। দাম্পত্য কলহ বা ব্রেকআপ বা অন্য কোনো কারণে মন যদি খারাপ না থাকে, তাহলে কিছু কমেন্ট করতে পারেন। আর যদি হাতে খুব ব্যথা না থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বাটনগুলো আস্তে করে টিপে দেবেন।